হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা দেখব যে কোনো সংখ্যাকে 8 দ্বারা ভাগ যায় কিনা তার একটা সহজ নিয়ম। তো যেমন এই সংখ্যাটা দেখো, তো 8 দ্বারা ভাগ যায় কিনা কীভাবে চেক করবে। লাস্ট 2 ডিজিট চেক করবে। 96 আছে, 96কে তো 8 দিয়ে ভাগ যায়, 8 বরং 96, তার মানে এই পুরো সংখ্যাটা তোমার 8 দিয়ে ভাগ যাবে। তো একইভাবে এই সংখ্যাটা দেখো, লাস্ট 2 ডিজিট চেক করো, 68কে তো 8 দিয়ে ভাগ যায় না, তার মানে এই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে না। তো এখন আমরা নিয়মটা জানব। দেখো, আমরা সাধারণত জানি কি, যে কোনো সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমি চেক করলাম কি না, লাস্ট 2 ডিজিট নিয়ে। তো এখন ওই 2 ডিজিট নিয়ে কেন করলাম, তো সেটাই বলবো। শেষ থেকে 3 নম্বর ডিজিটটা যদি জোড় সংখ্যা হয় তাহলে শুধুমাত্র এই দুটো ডিজিট চেক করলেই হয়ে যাবে। এই দুটো ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। যদি এই 3 নম্বর ডিজিটটা বিজোড় সংখ্যা থাকে তাহলে কি করবে, যদি 3 নম্বর ডিজিটটা বিজোড় সংখ্যা থাকে তাহলে এই দুটো ডিজিট মানে শেষের দুটো ডিজিটের সঙ্গে 4 যোগ করে দেখবে যে ওটা ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে, আর যদি ভাগ না যায় তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে না। দেখো, প্রশ্নটাই বলা আছে যে এই সংখ্যাটার এক্সের মানটা কি হবে, এক্সের মানটা কি হবে যার ফলে 8 দ্বারা বিভাজ্য হবে, এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো এক্সের মানটা কীভাবে চেক করবে। দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 নম্বর ডিজিটটা কি আছে না জোড় সংখ্যা আছে, তাহলে শুধু এই দুটো ডিজিট চেক করলেই হবে। তো 6-এর পরে এই অপশানগুলোর মধ্যে কোন সংখ্যাটা বসাবো যার ফলে আমার 8 দ্বারা ভাগ যাবে। দেখো, 3 যদি বসাই 63 হবে, তো এটা তো হবে না। যদি 62 হয় 8 দিয়ে ভাগ যায় না, 61 হলে 8 দিয়ে ভাগ যায় না, 64 যদি হয় তাহলে সেটা 8 দিয়ে ভাগ যাবে। তো জোড় সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র দুটো ডিজিট চেক করব। দেখো, এই প্রশ্নটাই বলা আছে যদি 1005x4 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয় তবে x এর স্থানে সর্বনিম্ন কোন পূর্ণ সংখ্যাটি বসবে। তো অপশানগুলো থেকে কোন সংখ্যাটি বসবে। তো এখানে দেখো, 3 নম্বর ডিজিটটা কি আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 নম্বর ডিজিটটা আছে আমার 5, মানে বিজোড়। ঠিক আছে, এটা হচ্ছে বিজোড়। তাহলে আমাকে এই দুটো ডিজিটের সঙ্গে কি করতে হবে, এই শেষেরটার সঙ্গে 4 যোগ করতে হবে, এটার সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে 8 হয়ে যাবে। আর এখানে এক্স, এবার এই এক্সের জায়গায় এমন একটা সংখ্যা বসাও অপশান থেকে, এই এক্সের স্থানে অপশান থেকে বসাও। এক্সের মান যদি 1 বসাই তাহলে এবার 18, এটা তো 8 দিয়ে ভাগ যায় না। তারপরে যদি 2 বসাই 28, এটাও 8 দিয়ে ভাগ যায় না। 3 বসালে 38, এটাও ভাগ যায় না, একমাত্র 4। তো 4 8 দিয়ে ভাগ যায়, 8 6 48, এক্সের মান হবে 4।